আমাদের থটকে আমরা গুরুত্ব দেই না। আমাদের মাইন্ডে যেটারই থট আসুক না কেন, আমরা সেটাকে অতটা গুরুত্ব দেই না। কিন্তু আমরা যেটাকে সাধারণ জিনিস বলে ইগনোর করে যাই, সেটা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক নিয়মের মধ্যে একটা। এই পৃথিবীর প্রত্যেকটা সাকসেসফুল মানুষ, জেনে হোক কিংবা না জেনেই হোক, তারা এই নিয়মের ব্যবহার করেই সাকসেসফুল হয়েছে। আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি সেই রহস্য, যার প্রয়োগ এই পৃথিবীর প্রত্যেক সাকসেসফুল মানুষ করেছে, সেটাকে কাজে লাগিয়েছে। এর উপরে একটা বইও লেখা হয়, যার নাম দ্য সিক্রেট, ল অফ অ্যাট্রাকশন। এমনকি এই বইয়ের উপরে নির্ভর করে একটা মুভিও বানানো হয়েছে, যেটা ইউটিউবে আজও আছে। যদি আপনি একবার এই রহস্যকে বুঝতে পারেন, একে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি যা চান তাই পেতে পারেন, সেটা যত বড়ই হোক না কেন। আপনি আপনার আশেপাশে এমন অনেক ইম্পসিবল ঘটনাকে পসিবল হতে দেখেছেন। আপনি হয়তো আপনার মতোই কাউকে সাকসেসফুল হতে দেখেছেন, কিন্তু সেটা কি শুধুমাত্র একটা এমনি সাধারণ ঘটনা? না, ল অফ অ্যাট্রাকশন এই রহস্যই সেই সব কিছুর জন্য দায়ী, যা যা আমাদের জীবনে অতীতে ঘটেছে, বর্তমানে যা কিছু হচ্ছে। আর এই নীতি ঠিক করে যে ভবিষ্যতে আমাদের জীবনে কি হতে চলেছে। আমাদের সবার কাছেই অনন্ত এনার্জির ভাণ্ডার আছে, আর এই এনার্জির নীতি সবার জন্যই সমানভাবে কাজ করে। এই নীতি ধনী গরিব, ছোট এবং বড় বোঝে না, সবার জন্যই এই নীতি সমানভাবে কাজ করে। যেমন গ্র্যাভিটির নিয়ম সবার জন্যই সমান। জেফ বেজোস থেকে বিল গেটস, সবার জন্যই এই নীতি কাজ করে। প্রকৃতির কাছে এবং প্রকৃতির নিয়মের কাছে সবাই একই সমান, আর এই রহস্যও আমাদের জন্য একইভাবে কাজ করে। এতে কারোর বিশ্বাস করা বা না করায় কিচ্ছু আসে যায় না। আপনি মানুন আর না মানুন, এই নীতি আপনার অজান্তে হলেও অবিরত কাজ করে চলেছে। ল অফ অ্যাট্রাকশনের নিয়মকে ইতিহাসের সব বিখ্যাত ব্যক্তিরাই জানত, কিন্তু সেটা তখন শুধুই সামান্য কিছু ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আবার কিছু কিছু লেখক ল অফ অ্যাট্রাকশন ঠিক কী জিনিস সেটা তাদের বইয়ের মধ্যে লিখে রেখেছিল, কিন্তু তাদের সেই ব্যাখ্যা অনেকেই তখন বুঝতে পারেনি। কিন্তু বিংশ শতাব্দীর এক লেখিকা, যার নাম রন্ডা ব্রাইন তার পৃথিবী বিখ্যাত বেস্ট সেলার বই দ্য সিক্রেটের মাধ্যমে ল অফ অ্যাট্রাকশনকে সম্পূর্ণ ব্যাখ্যা করেছে, এবং অনেক সহজ ভাষায়। এই বই পাবলিশ হওয়ার সাথে সাথে গোটা বিশ্বে আলোচনার বিন্দুতে পরিণত হয়। আসলে ল অফ অ্যাট্রাকশন হলো ইউনিভার্সের এমন এক নীতি, যে যার ফলে আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করছি। আমরা আজকে যেমন অবস্থায় আছি, এটা আমাদের অতীতের ফল, আর ভবিষ্যতে আমরা যেরকমভাবে জীবন ধারণ করব, সেটা আমাদের আজকের বিচারের ফল। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সকাল সকাল যেদিন আপনি সেজেগুজে কোথাও যাচ্ছেন, আর কোনো কারণবশত আপনার একটু লেট হয়ে গেল, এরপর আপনি বারবার ঘড়ি দেখছেন আর মনে মনে বলছেন, লেট হয়ে গেল, অনেক লেট হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। সেদিন আপনার আরও বেশি করেই লেট হয়। আপনি যদি দেনায় ভোগেন আর শুধু দেনার কথাই চিন্তা করেন, তাহলে আপনার দেনা কখনো শেষ হবে না। আপনি একের পর এক দেনায় ভুগেই যাবেন। আপনি যদি কঠিন কোনো রোগে জর্জরিত হন আর বারবার নিজের ভাগ্যের উপর দোষ দেন আর শুধুই নেগেটিভ চিন্তা করেন, তাহলে আপনি রোগ থেকে কখনোই মুক্ত হবেন না। আপনি এখানে বারবার সেই সব কথাই মনে আনছেন যেগুলো আপনি চান না। আর ইউনিভার্সের ল সেটা বোঝে না আপনি কি চান আর না চান। ইউনিভার্সের ল শুধু বোঝে আপনি কি ভাবছেন, আপনার মাইন্ড থেকে এখন কোন পর্যায়ের ভাইব্রেশন ফ্লো করছে। মোট কথা, আপনি যা ভাবেন সেটাই আপনার ফিউচার। একটা চুম্বকের কাজ কি সেটা আপনি ভালো করেই জানেন। একটা চুম্বক অন্য আরেকটি চুম্বককে তার দিকে আকর্ষিত করে থাকে, আর ঠিক এভাবেই আমাদের বিচারও কাজ করে। আপনি যা চান সেটা নিয়ে আপনার ভাবা উচিত। আপনি যা চান তার একটা ক্লিয়ার পিকচার যেন আপনার মাইন্ডে বসে যায়। আপনি যেরকম ভাবেন ঠিক সেরকমই আপনি হয়ে যান, কারণ আপনি যা ভাবেন সেই সব কিছুই আপনি আপনার জীবনে আকর্ষিত করছেন। আপনি যেটাকে মাইন্ড থেকে ভাবেন, যেটার একটা ক্লিয়ার পিকচার আপনার মাইন্ডের মধ্যে আছে, সেটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। হ্যাঁ, আপনার বিচার বা থট ডিসাইড করে আপনার ফিউচার। অনেকেই হয়তো জানেই না যে আমাদের এক একটা থটের এক এক রকম ফ্রিকোয়েন্সি আছে। আর শুধু তাই নয়, আজকের দিনে আমরা মানুষের থটের ফ্রিকোয়েন্সিকে মাপতেও পারি। কোনো থটকে আপনি যখন বারবার ভাবেন, তখন সেই থটকে আপনি পিকচারে পরিবর্তন করে দেন। যেমন আপনি যদি নতুন কোনো কার নিতে চান, কোনো গ্যাজেট নিতে চান, আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান, আপনি যদি কোনো জব চান, কিংবা আপনি যদি কোনো বিজনেস করতে চান, তখন আপনি সেই সব নিয়ে চিন্তা করেন। আপনি যা চান
তার রিলেটেড বিভিন্ন ধরনের থট আপনার মাইন্ডে বারবার আনতে থাকেন, আর তখন আপনার মাইন্ড থেকে সেই সম্পর্কিত ফ্রিকোয়েন্সি বাইরে বের হয়ে আসে। সবসময় সেটাই ভাবুন আপনি যেটা চান, এতে আপনার মাইন্ড সেই ধরনেরই আরও পজিটিভ থট নিয়ে আসবে এবং আপনার মাইন্ড থেকে পজিটিভ ফ্রিকোয়েন্সির এনার্জি বাইরে বের করবে। কিন্তু প্রবলেম হলো আমরা সেটাই ভাবি যেটা আমরা চাই না। এতে মানুষের দোষ নেই, কারণ আমাদের মাইন্ড সেরকমই। আমাদের মাইন্ড সেই সব জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস করে যেগুলো আমরা চাই না, আর যেগুলো চাই সেই সবের প্রতি ফোকাস কম করে। আর যখন আমরা যা চাই না সেগুলো যখন আমাদের সাথে ঘটে যায়, তখন আমরা ভাবি এইসব আমার সাথেই কেন হচ্ছে। সবসময় নেগেটিভ ভাবতে ভাবতে আমরা আমাদের পজিটিভিটিকেও নেগেটিভিটিতে পরিবর্তন করে দিই। যেমন ইন্টারভিউ দেওয়ার আগে বারবার আমাদের মাইন্ডে একটা থট আসে যে আমি ফেল হয়ে যাব না তো। আর ল অফ অ্যাট্রাকশন না মানে বোঝে না, ল অফ অ্যাট্রাকশন না শব্দকে নেগেটিভ হিসেবে ধরে নেয়, আর এর জন্যই আপনার সাথে সেটা হয় যেটা আপনি চান না। ল অফ অ্যাট্রাকশনের এই নিয়ম সবসময় কাজ করে, একদম আপনার বিচারের মতো। যখন আপনি নেগেটিভ থাকেন কিংবা আপনি যখন রেগে যান, তখন আপনি আপনার থটের সাহায্যে সেরকমই সিচুয়েশন ক্রিয়েট করছেন। অর্থাৎ বর্তমানে আপনি যাই হন না কেন, আপনি এখন যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার লাইফস্টাইল যেরকমই হোক না কেন, আপনার ঘর, আপনার সোসাইটি, আপনার ইনকাম, এই সব কিছুই আপনি নিজেই আকর্ষিত করেছেন। আপনার জীবন আপনার মাইন্ডের চলা অতীতের বিচারের ফল। আর বর্তমান সময়ে কোয়ান্টাম ফিজিক্সও এক প্রকার ল অফ অ্যাট্রাকশনের নিয়মকেই সত্যি বলে ধরে নিচ্ছে। অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী আপনি সেটা কখনোই পেতে পারেন না, বা আপনার জন্য সেই সব কিছু এক্সিস্টই করে না যেগুলো আপনার মাইন্ডে নেই। কারণ হলো আপনার মাইন্ডই সেই সব কিছুকেই তৈরি করছে, ঠিক কোনো মুভির স্ক্রিপ্টের মতো। আপনি যদি এই নিয়মকে না মানেন, তাহলেও এই নিয়ম আপনার উপরেও সমানভাবে লাগু হবে। আমরা তো অনেক কিছুই মানি না, কিন্তু তাই বলে কি সেই সবই মিথ্যে হয়ে যায়? না, কখনোই তা নয়। আপনি মানুন আর না মানুন, অনেকের সাথেই একটা প্রবলেম দেখা দেয়। যেমন যখন কেউ ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে জানতে পারে, তখন আরও বেশি করেই নেগেটিভ থট তার মাইন্ডে আসতে থাকে। কারণ তখন সে জানে যে আমরা যা ভাবি তাই হয়। আমাদের মাইন্ডে যেরকম থট আসবে, আমাদের ভবিষ্যৎ ঠিক তেমনই হবে। আর যার ফলেই মনের মধ্যে তখন অনেকেরই এক প্রকার নেগেটিভিটি চলে আসে যে যদি আমি নেগেটিভ ভাবি, না না আমি নেগেটিভ কিছুই ভাববো না। কিন্তু আপনি অলরেডি নেগেটিভ থট আপনার মাইন্ডে নিয়ে এসেছেন। আমি নেগেটিভ থট আমার মাইন্ডে আনবো না। আপনি এরকম যখন ভাবেন, ঠিক সেই মুহূর্তে আপনি নেগেটিভ বিচারই করছেন, পজিটিভ বিচার নয়। কিন্তু এতে ঘাবড়ানোর কিছুই নেই, কারণ এটা আজ প্রমাণিত যে আমাদের একটা নেগেটিভ বিচার একটা পজিটিভ বিচারের থেকে কয়েক গুণ কম শক্তিশালী। এবার আপনি হয়তো ভাবছেন যে আমাদের মাইন্ডে তো অটোমেটিক সব ধরনের থট চলে আসে, আমরা তো সেই সব থটগুলোকে কন্ট্রোল করতে পারি না বা সেগুলোকে আটকাতে পারি না। দেখুন, সায়েন্টিফিকলি প্রত্যেকটা মানুষের মাইন্ডে প্রত্যেক দিন 60,000-এর মতো থট আসে, আর সেই 60,000 থটের মধ্যে অর্ধেকের বেশি নেগেটিভ থট। কিন্তু প্রথম আপনি এই থটগুলোকে কন্ট্রোল করতে পারবেন না, এতে সময় লাগবে। কিন্তু ধীরে ধীরে আপনি এটা শিখে যাবেন। আপনি যদি ল অফ অ্যাট্রাকশনকে শিখতে চান, তাহলে আপনাকে সময় দিতে হবে। ল অফ অ্যাট্রাকশনের মূলত 3টে স্টেজ। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশনকে আপনি যদি কাজে লাগাতে চান, তাহলে আপনাকে 3টে স্টেজে কাজ করতে হবে। নাম্বার 1, আস্ক। আপনি যা চান, অর্থাৎ আপনার যা যা নিড আছে সেগুলো আপনি চেয়ে নিন। তবে কার কাছে? তাই তো, এই ইউনিভার্সের কাছে। আপনি সেই সব কিছুই চেয়ে নিন আপনি যা যা চান, যেন মনে করুন আপনি অর্ডার দিচ্ছেন। ঠিক সেইভাবেই এই ইউনিভার্সের কাছে আপনি সেই সব কিছু চেয়ে নিন। লিখুন আপনি কি চান। নাম্বার 2, বিলিভ। আপনি যা যা চান সেগুলো সব ইউনিভার্সের কাছে চেয়ে নিলেন। এবার আপনি সেগুলোর উপরে বিশ্বাস করুন। মানে এবার আপনি বিশ্বাস করতে থাকুন যে আপনি সেটা অলরেডি পেয়ে গেছেন, যেগুলো আপনি চেয়েছেন। মনে করুন আপনি ইউনিভার্সের কাছে আপনার ড্রিম কার, অর্থাৎ আপনার পছন্দের গাড়ি চেয়েছেন। এবার থেকে এটা বিশ্বাস করা শুরু করে দিন যে আপনি সেটা আপনার ড্রিম কার অলরেডি পেয়ে গেছেন। আপনি ইমাজিনেশন করুন যে আপনি আপনার গাড়ি এখন ড্রাইভ করছেন। আপনি আপনার ড্রিম কার নেয়ার পরে ঠিক কী কী করতেন সেগুলো সবই করুন, যেরকমটা আপনি অরিজিনালি সেই কারটা নিলে করতেন। হয়তো আপনার কাছে এখন অন্য এক গাড়ি আছে, কিন্তু যখন আপনি আপনার গাড়ি চালাবেন, তখন ভাবুন যে আপনি যেন আপনার সেই ড্রিম কারটাই চালাচ্ছেন। নাম্বার 3, রিসিভ।
আপনি হয়তো জানেন যে আমরা যখনই যাই ভাবি না কেন সেই সব থটেরই ভাইব্রেশন থাকে। কোয়ান্টাম ফিজিক্সের সায়েন্টিস্টরাও প্রুফ করেছে যে আসলেই আমাদের থটের থেকে ভাইব্রেশন ফ্লো করে। আপনি যখন ভাববেন আপনি সেটা পেয়ে গেছেন যেটা আপনি চান। আপনি যখন তার কল্পনা করবেন, আপনি যখন তার ইমাজিনেশন করবেন, আপনার বিলিভ যখন প্রচুর স্ট্রং হয়ে যাবে যে আপনি সেটা পেয়ে গেছেন যেটা আপনি চেয়েছিলেন, তখন আপনার মাইন্ড আপনাকেই ফোর্স করবে সেই জিনিসটা নেয়ার জন্য। যা যা করতে লাগে সেই সব কিছুই আপনাকে দিয়ে করাবে। আর ধীরে ধীরে কখন যে আপনি যা চান সেটা পেয়ে গেছেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি সেটাকে সৎ পথে না অসৎ পথে নিতে চান সেটা নির্ভর করে আপনার মাইন্ডের আইডেন্টিটি কীরকম, আপনি কীরকম তার উপরে। এবার ল অফ অ্যাট্রাকশানের ফাইনাল স্টেজ, অ্যাকশন। আপনি ইউনিভার্সের কাছে সব কিছু চেয়ে নিলেন, আপনি সেটাতে বিলিভও করলেন, কিন্তু আপনার সামনে অপরচুনিটি আসার পরেও আপনি কোনো অ্যাকশন নিলেন না, তাহলে সেটা পাওয়া কোনো মতেই সম্ভব নয়। ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাবে, সব থেকে সহজ রাস্তা দেখাবে, কিন্তু সেই রাস্তায় চলতে হবে আপনাকেই। অর্থাৎ আপনি ইউনিভার্সের কাছে চাইলেন, সেটাতে বিশ্বাস করলেন, এবার ইউনিভার্স কিংবা আপনার মাইন্ড আপনাকে সবচেয়ে সহজ পথ দেখাবে সেটাকে অর্জন করার জন্য, কিন্তু আপনাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে। নর্মালি আমরা আমাদের বডিকে শুধুমাত্র একটা বডিই ভাবি, কিন্তু আপনি যতই এর গভীরে যাবেন ততই অবাক হয়ে যাবেন। আমাদের বডি শুধু একটা বডি নয়, আমাদের বডি হলো এনার্জির কেন্দ্রস্থল। আমাদের এই ইউনিভার্স, আমাদের গ্যালাক্সির মধ্যে অবস্থিত আমাদের পৃথিবীর মধ্যে অবস্থিত মানুষের ভেতরে অবস্থিত হাজার হাজার সেলস, আরও অনেক ভেতরে অবস্থিত অণু। আর যখন আপনি অণুকেও ভেদ করবেন তখন শুধুই এনার্জি, যার কোনো ধ্বংস নেই আর মৃত্যুও নেই। আর ল অফ অ্যাট্রাকশন হলো এই ইউনিভার্সের শুধুমাত্র একটা নিয়ম মাত্র, যাকে পজিটিভলি কাজে লাগিয়ে নিজেকে বদলাতে পারেন। ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে প্রেস করে দিন, তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের সব ভিডিও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।